পড়াশোনার কারণে অনেক দিন পর কলেজ খুললো বন্ধু। হ্যাঁ ঠিকই বলছিস, একসাথে অনেক দিন আড্ডা মারা হয় না। কি বলিস রে তুই? আগের দিনগুলো খুব মিস করি রে বন্ধু। বন্ধু কলেজ তো ছুটি হয়ে গেছে, তোরা থাক, আমি যাই। আরে তুই কোথায় যাচ্ছিস? আরে বয়। নে ধর, এটা ধরা। না ভাই সাহেব, ভাল লাগে না। আরে বেটা নে, একটা খালি কিছুই হয় না, ধর। তাহলে তাহলে দোস্ত, তাহলে এখন যা, বিকেলবেলা কিন্তু দেখা করিস। আচ্ছা ঠিক আছে। মাতব্বর স্যার, আমার ছেলে অসুস্থ, কত টাকা ভাড়া দিন। ছেলেও অসুস্থ? আচ্ছা ঠিক আছে, যাও কাজ কাম করোগে, কাজ শেষে নিয়ে যেন। চাচু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলেজে গেছিলে? জি চাচু। ও আচ্ছা, পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চাচু। আচ্ছা, দেশের পরিবেশ তো ভালো না, পোলাপানের দিকে একটু খেয়াল রেখো। কি করে না করে আমার কাছে এসে বলবা। আচ্ছা চলো দেখে আসি বাটায় কি রকমের কাজ করছিস। চলেন চাচু। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি কাজ কাম কি ঠিক মতো করতেছো রহিম মিয়া? হ্যাঁ মাতব্বর সাহেব, ঠিক মতো কাজ কাম করছি। তোমার ছোট ভাইয়ের খবর কি? পড়ালেখা কি ঠিক মতো করতেছে? খোঁজ খবর রাখো। জি মাতব্বর সাহেব, আমি খোঁজ খবর রাখি, ও ঠিক মতো পড়ালেখা করতেছে। আচ্ছা ঠিক আছে রহিম মিয়া, ঠিক মতো কাজ কাম করো, আর তোমার ভাইয়ের দিকে একটু খেয়াল রেখো। হ্যালো, হ্যাঁ হৃদয়, কোথায় বন্ধু? হ্যাঁ আমি আর কতক্ষণ ওয়েট করবো? একটু আয়, দ্রুত আয়। আচ্ছা ঠিক আছে। কি রে, তোর আসতে এতক্ষণ লাগলো? একটু দেরি হয়ে গেল বন্ধু। কেন, কোনো সমস্যা? আরে পাগল না, প্রতিদিন সিগারেট খেয়ে আর ভালো লাগে না, নতুন কিছু খেতে হবে। নতুন কি খেতে হবে বন্ধু? চল তোরা দেখাচ্ছি কি খেতে
করতে হবে। হৃদয়, সিগারেট দে। নে ধরা। বন্ধু চল আজকে মাল খেয়ে আসি। আজ তো আমার কাছে টাকা নাই রে বন্ধু, তোর কাছে কি আছে? আমার কাছেও তো নাই রে, তাহলে কি করার? আমার মাথায় একটা আইডিয়া আছে। তোর ভাইয়ার কাছ থেকে কলেজের বই কেনার কথা বলে 2000 টাকা আনবি। গুড আইডিয়া বন্ধু, তাহলে চল। কিরে মনি, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, কলেজে বই কেনার জন্য কিছু টাকা লাগবে। কয় টাকা লাগবে মনি? 2000 টাকা ভাইয়া। ভাই রে, এত টাকা তো আমার কাছে নাই রে ভাই। তুই বাড়ি যা, আমি ম্যানেজ করে দিবানে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। টাকা না দিলেই কিন্তু এক থেকে আর পড়ালেখা করবো না। ভাই রে, তুই রাগ করিস কে? আমরা গরিব মানুষ, আমাদের কাছে কি সবসময় টাকা থাকে? তুই বাড়ি যা, আমি ম্যানেজ করে দিব। ভাইয়া কি কিছু বলবা? ভাই রে, তুই তখন টাকাটা চাইছিলি, টাকাটা আমার কাছে ছিল না ভাই। এই টাকাটা মাদারের কাছ থেকে ধার করে নিয়ে আসলাম। ভাই রে, আমি তোর কিছু কথা বলবো, রাগ করবি না তো? আমি লেখাপড়া করি না, দিন মজুর, কাজ করি, দিন আনি দিন খাই। তুই টাকা চাইলে ঠিক মতো দিতে পারি না। ভাই রে, মন দিয়ে পড়ালেখা করিস। আচ্ছা তুই পড়, তোর পড়ার ডিস্টার্ব হচ্ছে, আমি যাই। কে? উস্তাদ, আমি উস্তাদ, একটা বোতল লাগবে। তো বোনা কতবার কইছি তোরা আর আইবি না। কেন তো বারবার আসোস? আমি তো মাল বেশি না, মাগার আমি এক মাইয়ারে ভালোবাসা এই গাঁজা আমার নিজের আপন বানাই নিছি। এই গাঁজা ছাড়া আমি কিছু বুঝি না। যা, হ্যাঁ আমি মাল বেচুম না, তোরা নষ্ট হইস না, এই সমাজটা নষ্ট করিস না। জাগা জাগা জাগা, যা যা যা।
কি বলিস তুই? আচ্ছা দা, আমি দেখছি। তোরা কলেজে পড়িস না, এই মরণ নেশা কেন করিস তোরা? তোর বাইরে খবর দিছি, আসুক, তোদের আজ কঠিন বিচার হবে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো। মাদবার সাহেব আমরা ডাকছেন? ভাইকে কলেজে ফাটাও, কোনো খোঁজ খবর রাখো? কলেজে যাই না কি করে? গ্রামের পোলাপান নিয়ে দিন দুপুরে মাছ গেঁজা খায়। কি বলেন মাদবার সাহেব? এ হতে পারে না, আমার ভাই তো এইসব খায় না। চুপ করো রহিম মিয়া, তোরের মেয়ের বড় গোলা। সোনালী ব্যাংকে কত টাকা জমাইছো? আমি ওদেরকে হাতে নাতে ধরছি, তোমার ভাইকে এখন পুলিশে দেব। গ্রামের পরিবেশটা একেবারে নষ্ট করে ফেলছে। মাদবার সাহেব, ওরা ছোট মানুষ, ওদেরকে পুলিশে দিলে ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। মাদবার সাহেব, এবারের মতো মাফ করে দেন। মাদবার সাহেব, মাফ করে দেন এবার। ঠিক আছে, এবারকার মতো মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার এমনটা করলে তোমার ভাইকে জেলের ভাত খাওয়াবো আর তোমাকেও গ্রাম ছাড়া করাবো। কথাটা যেন মনে থাকে। যাও। আমি কোনোদিন বিড়ি সিগারেট খাই না, আর তুই আমার ভাই হয়ে মদ গাঁজা খেয়ে বেড়াইস, আমার মান সম্মানটা নষ্ট করে দিলি। দোস্ত, আজ থেকে এসব খাবো না, এসব খাওয়া ভালো না। না ভাই। হ্যাঁ, তুই মাল ফেললি কেন? মাল ফেলছি, তাতে কি করবি? যে সেটি দেখছি। আমি কি করলাম? নেশার করে আমি আমার বন্ধুকে খুন করলাম। আমার তো ফাঁসিয়ে যাবে। আমার ভাইয়ারে কল গ্রাম ছাড়া। আমি পাপী, আমি অনেক বড় একটা পাপী। আমার এই পাপে কোনো ক্ষমা নেই।